সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। একসাথে 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের ফলে রাজ্য জুড়ে হাহাকার পড়ে গেছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার দশা, কারণ বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাবে ধুঁকছে। প্রথম পর্বের যেখানে মূল্যায়ন চলছে সেখানে বিদ্যালয়গুলিতে পরীক্ষা নেবে কে, খাতা দেখবে কে, এমন প্রশ্ন উঠে গেছে। এমনকি স্কুলগুলি তালা খোলার মতো লোক নেই, কারণ শিক্ষাকর্মীদেরও চাকরি বাতিল হয়ে গেছে। একসাথে 2016 সালের গোটা প্যানেল, যেখানে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছিল, তাদের প্রত্যেকের চাকরি বাতিল হয়েছে। এই চাকরি বাতিলের প্রথম নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি 8,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন, যেখানে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন। তিনি দাবি করেছেন সেই নির্দেশ যদি রাজ্য মানত, সেই নির্দেশের বিরোধিতা করে যদি রাজ্য সুপ্রিম কোর্ট বা আদালতে না যেত, তাহলে একসাথে এতজনের চাকরি বাতিল হতো না। আর চাকরি বাতিল হতেই কিন্তু রাজ্য জুড়ে শোরগোলের মাঝি ধরা পড়ছেন তৃণমূলের নেতা নেত্রীরা। শাসক দলের নেতা নেত্রীদের চাকরি বাতিল, ফের এক তৃণমূল নেত্রীর চাকরি বাতিল। হেভিওয়েট তৃণমূল নেত্রীর চাকরি বাতিল হতেই কিন্তু তোলপাড়। কাকে কত টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, কিভাবে পেয়েছিলেন চাকরি, কাকে কত লক্ষ দিতে হয়েছিল, কোন নেতা, কোন বিধায়ক, কোন মন্ত্রীকে ধরে চাকরি পেয়েছিলেন, এই তৃণমূল নেত্রী অবশেষে চাকরি হারাতেই রীতিমতো নিজেকে বাঁচাতে একেবারে একুল ওকুল দুকুল হারিয়ে মুখ খুলি বিস্ফোরক চাকরি হারানো শিক্ষিকা তৃণমূল নেত্রী যা দাবি করলেন চাকরি হারানো শিক্ষিকা, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটা রাজ্যে। চাকরি বাতিলের পর থেকেই কিন্তু গোটা রাজ্য জুড়ে একাধিক শিক্ষক শিক্ষিকা সামনে আসছে, যারা কেউ কাউন্সিলর, কেউ পঞ্চায়েত প্রধান, কেউ আবার হেভিওয়েটের নেতা, কেউ ব্লক সভাপতি, এরকম অনেক নাম সামনে আসছে যাদের চাকরি বাতিল হয়ে গেছে। আর এই তৃণমূল নেতা নেত্রীদের নাম সামনে আসতেই কিন্তু রাজনৈতিক তরজা তুঙ্গে, কারণ 2026 বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র 1 বছর বাকি। আর এই বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই দলের মধ্যে নির্বাচনের সুর বেঁধে দিয়েছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। তার মাঝেই এই চাকরি বাতিল যথেষ্ট অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। আর এবার কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়ে গেল তৃণমূল নেত্রীর নাম সামনে আসায়। তার মধ্যেই কিন্তু মুখ খুলি বিস্ফোরক তৃণমূল নেত্রী। 2016 এসএসসি গ্রুপ সি এর নিয়োগে চাকরি পেয়েছিলেন বারাসত পৌরসভার প্রাক্তন কাউন্সিলর দোলন বিশ্বাস। গতকাল 2016 সম্পূর্ণ প্যানেল বাতিল হতেই চাকরি খোয়া গেল দোলনের। বারাসত বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠে কর্মরত ছিলেন দোলন বিশ্বাস। এই বিদ্যালয়ে দোলন বিশ্বাস ছাড়াও ফিজিক্সের শিক্ষক রাকিব ইসলামেরও চাকরি গেছে। বারাসত বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তাপস বিশ্বাস বলেন, শিক্ষক রাকিব ইসলাম ও গ্রুপ সি দোলন বিশ্বাসের চাকরি যাওয়ায় সমস্যায় পড়বেন তারা। একদিকে যেমন ফিজিক্সের একমাত্র শিক্ষকের চাকরি চলে যাওয়ায় পঠন পাঠনে সমস্যার সম্মুখীন হবেন ছাত্রছাত্রীরা, অন্যদিকে গ্রুপ সি দোলন বিশ্বাসের চাকরি চলে যাওয়ায় রেজিস্ট্রেশন সহ অন্যান্য কাজেও সমস্যায় পড়তে হবে বিদ্যালয় কর্তৃপক্ষকে। শুধু তাই নয়, এই বিদ্যালয়ের গ্রুপ ডি কর্মী না থাকায় আরও বেশ কিছু সমস্যায় স্কুল। সব মিলিয়ে এই মুহূর্তে বারাসত বিবেকানন্দ স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা সমস্যার সম্মুখীন। এদিকে বারাসত পৌরসভার প্রাক্তন পৌরমাতা দোলন বিশ্বাসের চাকরি যাওয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে উত্তর 24 পরগনা জেলা সদর বারাসতে। প্রসঙ্গত, এর আগেও তদন্ত চলাকালীন যে অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছিল তাতেও নাম ছিল এই দোলন বিশ্বাসের, এবং সাদা ওএমআর সিট সে ছবিও প্রকাশ্যে এসেছিল। একেবারে চাঞ্চল্যকর দাবি, অর্থাৎ এই তৃণমূল নেত্রী একজন ভুয়ো শিক্ষিকা, যার সাদা খাতায় চাকরি হয়েছে, সেই ওএমআর সিটও সামনে এসেছিল। সিপিএমের অভিযোগ শুধুমাত্র দোলন বিশ্বাস নয়, গোটা পশ্চিমবঙ্গে এরকম আরও অনেক তৃণমূলের নেতা নেত্রীরা রয়েছে। তৃণমূল করায় দোলন বিশ্বাসকে পুরস্কার দেওয়া হয়েছে।
এমনটাই জানালেন বিজেপি নেতৃত্ব। তৃণমূল মুখপাত্র সুনীল মুখার্জির দাবি, মুখ্যমন্ত্রী বিষয়টি দেখছেন। তবে দোলন বিশ্বাসকে চাকরি যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে জেলা সদরে। এদিকে যে ছাত্রছাত্রীরা সম্মুখীন হচ্ছেন পঠন পাঠনে, তাদের ভবিষ্যৎ কোন পথে, সেদিকে তাকিয়ে সকলে। দোলন বিশ্বাস বিস্ফোরক দাবি করেছেন মুখ খুলি। আদালতের রায় এখনও বুঝে উঠতে পারছি না, আইনজীবীর সঙ্গে কথা বলছি, বিষয়টা বুঝে নিই আগে, তারপর দেখছি। এমনিতেই মানসিকভাবে বিধ্বস্ত, এ নিয়ে কিছু বলতে চাই না। অর্থাৎ অযোগ্যের তালিকায় নাম ছিল এই দোলন বিশ্বাসের। তিনি বলছেন, আদালতের নির্দেশ আমি এখনও বুঝে উঠতে পারছি না। দুদিন কেটে গেছে, 48 ঘন্টা পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত আদালতের নির্দেশ বুঝে উঠতে পারছেন না উনি। অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের যখন লিস্ট বেরিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে, তখন সাদা ওএমআর সিট সামনে এসেছিল এই দোলন বিশ্বাসের। সেখানে নাম ছিল দোলন বিশ্বাসের। আর এবার তার চাকরি বাতিল হতেই কিন্তু মুখ খুলি বিস্ফোরক সাফাই দেওয়ার চেষ্টা করলেন। তিনি বুঝে উঠতে পারছেন না, তিনি তো যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছেন। তিনি কোনো নেতা মন্ত্রীকে ধরে চাকরি পাননি, কোনো টাকা দিয়ে তার চাকরি হয়নি, তিনি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন। অথচ অযোগ্যদের তালিকায় তার নাম, অথচ সাদা খাতা সামনে এসেছে, সাদা ওএমআর সিট সামনে এসেছে। এই নিয়ে কিন্তু বিরোধীরা প্রাক্তন পৌরমাতা, বারাসতের প্রাক্তন পৌরমাতা তৃণমূল নেত্রী এই দোলন বিশ্বাসকে একেবারে তুলোধনা করে যাচ্ছেন। এমনকি শাসক দলকে আক্রমণ শানাতে শুরু করে দিয়েছে। তাই এই দোলন বিশ্বাসের চাকরি নিয়ে যখন তোলপাড়, তখন মুখ্যমন্ত্রী বিষয়টি দেখছেন বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র। তবে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট করে দিয়েছে, যারা অযোগ্য, যারা ভুয়ো টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল, তাদের কিন্তু কোনো পথ আর খোলা নেই, কারণ তারা অযোগ্য। তারা আগামী যে নিয়োগের পরীক্ষা হবে সেখানে অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ যারা যোগ্য তারাই শুধুমাত্র নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে সুপ্রিম কোর্টে যোগ্যদের যে প্রায় 16-17 হাজারের মতো লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে যে কেউ অযোগ্য নাই সেটা প্রমাণ করতে পারেনি এসএসসি। তাই প্রমাণ দিতে না পারায় যোগ্যদের চাকরি হারাতে হয়েছে অযোগ্যদের সাথে। এমনই কিন্তু বিস্ফোরক দাবি সুপ্রিম কোর্ট সূত্রে। তাই আগামী দিনে কি হতে চলেছে, তৃণমূল নেত্রীর চাকরি বাতিলের পর যে বিস্ফোরক দাবি উঠে গেছে, তার ভিত্তিতে কি হতে চলেছে আগামী দিনে, আর কত এরকম সাদা খাতায় চাকরি নেতা নেত্রীদের নাম সামনে আসে আগামী দিনে। বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই কটাক্ষ শুরু করে দিয়েছেন, প্রশ্ন তুলে দিয়েছেন, আরও একাধিক নাম সামনে আসবে। তাই আগামী দিনে শেষ পর্যন্ত কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।